ওয়েলকাম টু ঋতুপর্ণা's ওন রিভিউ। আজকে আবার একটা আনবক্সিং নিয়ে চলে এসেছি। আনবক্সিং হচ্ছে আজকে হেয়ার স্পা আনিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, তো সেটাই তোমাদের সামনে দেখাবো কোন ব্র্যান্ডের কি হেয়ার স্পা এনেছি। এটা খোলা অলরেডি হয়ে গেছে বাক্সটা, এবং আমি ইউজও করেছি একবার। তো এই হচ্ছে প্যাকিং, এই হচ্ছে হেয়ার স্পা, হেয়ার আলটাইম স্পা উইথ পি প্রোটিন অ্যান্ড স্যান্ডালউড অয়েল। এটা 400 ml আছে। এই 400 ml এর প্রাইস নিয়েছিল, এখানে আছে 549, আমার নিয়েছিল 437 সামথিং নিয়েছিল। এখানে 549 এমআরপি আছে, তো এটা আমার ওই 447 নিয়েছিল। তো এটা কিভাবে ইউজ করতে হবে না হবে সমস্ত কিছুই এখানে লেখা আছে, পুরো ডিটেলসে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে ইন্দাস ভ্যালি অর্গ্যানিক অ্যান্ড সেফ হেয়ার স্পা। তো এই হেয়ার স্পাটা অনেক রিসার্চের পর আমি এটাকে আনিয়েছি, অনেক রিভিউ আমি দেখেছি, অনেক রিভিউ দেখার পর এটাকে আমি বাই করব বলে ঠিক করেছিলাম। তো ভেতরের প্যাকেজিংটা অনেকটা এই রকম। এখানে ইনগ্রিডিয়েন্টস লিস্ট এবং ইউজ করার মেথডস সবই দেওয়া আছে, ম্যাক্সিমামটা বক্সে দেওয়া আছে। তো এই হেয়ার স্পাটা একটা ড্রব্যাক আমি দেখলাম, সেটা হচ্ছে যে এটা আমি ইউজ করেছি, আমি খুলে দেখাচ্ছি তোমাদের। এটা আমি ইউজ করেছি একটুখানি, তো একবার ইউজ করেছি। এটা কিন্তু কোনো সিল করা অবস্থায় আসেনি, মানে এটার ওপরে এই ঢাকনাটাই ছিল, এটা কোনো সিল ছিল না আলাদা করে। তো খুলতেই ক্রিমটা, আর এটা স্মেলটা একটু স্ট্রং, বাট খুব ভালো, আমার ভালো লেগেছে স্মেলটা। আর বাকি যদি বলো কেমন লেগেছে, তাহলে বলবো যে আমি যত রিভিউ দেখেছিলাম সমস্ত রিভিউতেই একটা কথাই ম্যাক্সিমাম শুনেছি, যে এটা বাউন্সি লুক দেয়। অনেকে বলছে এটা ইউজ করার পর হেয়ারটা স্টিকি একটা ফিলিং আসে, কিন্তু আমার ক্ষেত্রে আমি বলবো বাউন্সি লুক তো অবশ্যই, একদম সঠিক কথা, এটা বাউন্সি লুক দেয় ইউজ করার পর, কিন্তু স্মুথও করে। তবে তোমরা যারা চাইছো যে স্ট্রেট থাকবে চুলটা, বা স্ট্রেটনিং হেয়ার তোমাদের পছন্দ যাদের, তো তাদের জন্য আমার মনে হয় এটা স্কিপ করাই ভালো, কারণ এটা অতিরিক্ত বাউন্স দেয় চুলে। আমার হেয়ার হচ্ছে প্রচণ্ড ফ্রিজি, প্রচণ্ড মানে ড্রাই, তো সেই জন্য এমনি বাউন্স আছে হেয়ারের মধ্যে। তো সেই জন্য এটা যখন আমি ইউজ করি তারপর কিন্তু আমার হেয়ারে আরও বেশি বাউন্স আসে, এবং ভীষণ স্মুথ একটা ফিলিং আসে, যেটা আমি নর্মাল আমার হেয়ারের যখন চিরুনি দিয়েও আঁচড়াই তখন কিন্তু আমার চিরুনি আটকায়, মানে চুল পড়ে, মানে আটকে যায়, তারপর আঁচড়াতে হয় ঠিক করে। কিন্তু এটা ইউজ করার পর আমার কিন্তু হাত পুরো ওপর থেকে নিচে অবধি চুলের অটোমেটিক স্মুথলি গেছে, কোনো রকম আটকায়নি, এবং চুল যে ওই আঁচড়াতে গেলে ভাঙে সেই ব্যাপারটাও অনেকটা রিডিউস হয়েছে একটা ইউজে। তো আমার কাছে এটা খুবই একটা ভালো জিনিস। তোমরা যারা স্ট্রেট লুক পছন্দ করো, আমার মনে হয় না এটা ইউজ করে তোমরা খুব তোমাদের ভালো লাগবে, কারণ এটা বাউন্সি লুক দেয়। তো স্ট্রেট চুলটাকে বাউন্সি লুক দিলে আমার মনে হয় না ভালো লাগবে জিনিসটা। তো এই হলো ব্যাপার, আমার খুব ভালো লেগেছে বেসিক্যালি জিনিসটা, কারণ আমার ভীষণ বাউন্সি হেয়ার, ড্রাই ফ্রিজি হেয়ার। তো আমার জন্য এটা একটা মানে ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট, বেস্ট ইনভেস্টমেন্ট আমি বলবো আমার কাছে। আমি ফার্স্ট টাইম, আমি নর্মালি ঘরে বিভিন্ন ঘরোয়া হেয়ার প্যাক ইউজ করে থাকি, যেগুলো হেয়ারের জন্য ভীষণ ভালো এবং প্রোটিনদায়ক হয়ে থাকে। ফার্স্ট টাইম কোনো হেয়ার স্পা আমি কিনলাম, কারণ মাঝে মধ্যে হয়তো আমি পার্লারেও গেছি হেয়ার স্পা করতে, কিন্তু ততটা স্যাটিসফাই হইনি, কারণ আমার চুলটা ভীষণভাবেই ফ্রিজি এবং ড্রাই। তো এটা আমি ইউজ করেছি এবং নিজে হাতে ইউজ করেছি ঘরে, পার্ট বাই পার্ট চুলে যেরকম দেয়। এটার অ্যাকচুয়ালি প্রসেস হচ্ছে শ্যাম্পু করে নেওয়ার পর, টাওয়াল ড্রাই করার পর চুলটায় এটাকে পার্ট বাই পার্ট ভালো করে লাগিয়ে, এবং এটা কিন্তু স্ক্যাল্পেও ভালো করে ম্যাসাজ করে দেন
30 মিনিট 40 মিনিট আদার 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দিয়ে দেন চাইলে স্টিম দেওয়া যেতে পারে, স্টিম দিয়ে দেন এটাকে ওয়াশ অফ করে দেওয়া। তবে একটা জিনিস, এটা কিন্তু ওয়াশ অফ করতে গেলে এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে অনেক রিভিউতে আমি দেখতে পেয়েছি যে অনেকেই বলেছেন যে চুলটা প্রচণ্ড স্টিকি হয়ে যায়, কিন্তু এটা আমার যতদূর মনে হলো যে ভালো করে চুলটাকে ওয়াশ করা প্রচণ্ড প্রয়োজন। আমি যখন ওয়াশ করেছি প্রচুর জল লেগেছে, মানে নর্মাল টাইমের থেকে বেশি টাইম লেগেছে এবং বেশি ওয়াটার লেগেছে। প্রচুর জল দিয়ে এটাকে ভালোভাবে ধুতে হয়, না হলে ওটা যদি এতটুকুও থেকে যায় তাহলে স্টিকি ভাবটা আসতে পারে। তো এটা আমার মনে হচ্ছে এর জন্যই স্টিকি ভাবটা এসছে, আদারওয়াইজ স্টিকি ভাব আমি কিন্তু খুব বেশি করে ওয়াটার দিয়ে খুব ভালো করে চুলটাকে ধুয়েছি। এটা লাগানোর পর কিন্তু কোনো রকম শ্যাম্পু নয়, শুধু ওয়াটার দিয়ে চুলটাকে ধুয়ে নেওয়া যেটাকে বলে সেটা করতে হবে। তো আমার চুলে কিন্তু কোনো স্টিকি ভাব বা প্রবলেম কিছুই আসেনি। আমার চুল আগের থেকে অনেক বেটার কন্ডিশনে আছে। আমার কাছে এটা একটা খুব ভালো প্রোডাক্ট যেটা আমি হেয়ারের জন্য লাইফ টাইম ইউজ করব, ইচ্ছা আছে। আপাতত এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এটা আমার 400 ml বোতল আছে, তো এটা এখন শেষ হতে টাইম লাগবে। এটা হার্ডলি খুব বড় মানে আমার মতো চুল, মানে পিঠের একটু নিচে অবধি হলে পরে এটা মোটামুটি 15 দিনে একবার করাই এনাফ আমার মনে হয়। চলে যাবে 2-3 মাস, আশা করছি 2-3 মাস তো চলবেই, আর যদি ছোট হেয়ার হয় আর একটু বেশি চলবে। তো এই হলো ব্যাপার। তো এই স্পাটা আমার প্রচণ্ড ভালো লেগেছে। তোমরা কারা কারা এই স্পাটা ইউজ করেছো? দেখো সবার রিভিউ তো সমান হবে না। আমার হেয়ারে যেটা আমি পেয়েছি, যেটা আমি ফিল করেছি এবং আমিও রিভিউ চেক করেছি, তো আমি তারপরেও কিনে ইউজ করলাম। আমার যেটা মনে হলো এটা আমার চুলের জন্য বেস্ট। সবার চুলের কোয়ালিটি টেক্সচার সব এক হয় না, তো সেই অনুযায়ী আমার মনে হচ্ছে আমার জন্য এটা বেস্ট। তোমরা কারা কারা এটা ইউজ করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, তোমাদের এক্সপিরিয়েন্সও শুনতে ভালো লাগবে আমার। আর তাছাড়া হেয়ার স্পা একটা সবসময় আমাদের চুলের জন্য খুব প্রয়োজনীয়। ঘরে বিভিন্ন ঘরোয়া প্যাক তো আছেই, ঘরোয়া প্যাক চুলের জন্য একটা আলাদাই প্রোটিনের সোর্স জুগিয়ে থাকে, তবু একটা হেয়ার স্পা খুব প্রয়োজন হয়। কিসের জন্য? যখন আমরা আর্জেন্সিতে থাকি, কোনো আমাদের অকেশন থাকে বা সামনে পুজো আসছে, তো আমরা এক্সট্রা কেয়ার করার হয়তো সময় পাচ্ছি না, তখন এটা হচ্ছে রেডিমেড কেয়ার হেয়ারের জন্য। তো আমি এটা পেয়ে ভীষণ হ্যাপি। আমাকে যদি বলো যে যারা বাউন্সি হেয়ার লুক চাইছো এবং স্মুথনিং তো হবেই, একদম স্মুথ হয়ে যাবে হেয়ারটা, যাদের জট পড়ে, ফ্রিজি হয়ে থাকে, ড্রাই হয়ে থাকে, তাদের জন্য তো এটা আমার মনে হয় খুব ভালো একটা প্রোডাক্ট। আর যারা স্ট্রেটনিং অলরেডি করিয়ে রেখেছো, তারা ঘরে ঘরোয়া স্পা করতে চাইছো, তাহলে আমি বলবো বাউন্সি লুক চাইলে তবেই এটা স্পায়ে অ্যাড করো, আদারওয়াইজ এটা নিও না। কারণ স্ট্রেটনিংয়ের মধ্যে যদি এই স্পাটা ইউজ করো একটা বাউন্সি লুক আসবে। সেটা যদি ভালো লাগে আলাদা বিষয়, যদি ভালো না লাগে সেটা একদম নেওয়া উচিত হবে না। কারণ স্ট্রেটনিংটাও অনেক পয়সা খরচা করেই হয়তো তোমরা করিয়েছো, স্ট্রেটনিং করাতেও পয়সা লাগে। সো সেটাকে বাউন্সি করার জন্য একটা প্রোডাক্ট কিনে সেটাকে বাউন্সি করে দেওয়াটা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। তো চলো, আজকে ছিল এটাই, ইন্দাস ভ্যালি হেয়ার অল টাইম স্পা। অবশ্যই তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, কেউ তোমরা ইউজ করেছো কিনা এই প্রোডাক্টটা। আমি কিন্তু ফ্লিপকার্ট থেকে নিয়েছি, হ্যাঁ, চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্টে, লিঙ্ক চাইলে আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি ফ্লিপকার্ট থেকে এটা পারচেস করেছি। তো চলো, দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে নতুন আনবক্সিংয়ের সাথে। বাই।